এদিকে আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও এখনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা ১২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বলেন, দেশের স্বার্থে আলোচনায় বসা উচিত। রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী সমাবেশে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের সুফল এখনও আসেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এই বাজারে চাঁদাবাজি থাকবে না। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সংস্কার প্রক্রিয়াকে আটকে দিতে গণভোট নিয়ে তালবাহানা চলছে। একটার পর একটা তারা বিভিন্ন আপত্তি জানিয়ে এই সংস্কারকে বিলম্বিত করেছে। শেষমেশ গণচাপে চিন্তা করে দেখছে সংস্কারের পক্ষে না আসলে তাদের পরিণতি খারাপ হবে। প্রকাশ্যে সংস্কারের পক্ষে আসছে, গণভোটের পক্ষেও আসছে, বলছিল গণভোট নাই, সংবিধানে দেওয়া যাবে না, কিন্তু এখন আসছে, কিন্তু এখন আরেকটা বড় পেস লাগাইছে। জনসমাবেশ থেকে আমি আবার আবেদন জানাতে চাই যে বিশেষ করে জামায়াত এবং বিএনপিকে যে আপনারা নেতৃবৃন্দরা বসুন, আলোচনা করুন, জাতীয় জীবনের যে লক সৃষ্টি হয়েছে তার একটা সমাধান করে আপনারা বের করুন।